হ্যালো বন্ধুরা, রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের আগেই বলেছি আমরা সবাই মিলে এসেছি চিড়িয়াখানায়। তো এই যে চিড়িয়াখানার ভেতর আমরা প্রবেশ করছি। তো চলো চিড়িয়াখানায় এসে আমরা কি কি দেখলাম, কেমন ঘুরলাম, কি খাওয়া দাওয়া করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখা মিলল দুটো হাতি। তো দেখো কত বড় বড় হাতি। আর আজ ছিল শনিবার, আমরা শনিবারে এসেছিলাম। তো শনিবারও ছিল প্রচণ্ড ভিড়। তো পুরোটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এত ভিড় ছিল কি আর বলবো। এরিয়াটাও অনেক বড় ছিল, একদিনে দেখে শেষ করা যেত না। আর এই যে দেখছো এখান থেকে সিংহ দেখা যাচ্ছিল, তো আমরা সেটাই দেখছিলাম দাঁড়িয়ে। তারপর চলে এলাম পাখি। এখানে অনেক রকমের পাখি আছে, ময়ূর আছে, তো সেটাই একটু দেখছিলাম। তো এরিয়াটা এত বড় ছিল, মানে একদিনে শেষ করা যায় না সত্যি কথা বলতে। আর এখানে আমি একটু ভিডিও করার জন্য একটু হেঁটে নিচ্ছিলাম। আর এখানে আছে কচ্ছপ, অনেক বড় একটা কচ্ছপ। তারপর এখানে এসে কিন্তু আমরা অনেক বাঘ দেখেছি। আর এই যে দেখছো জুম করে দেখাচ্ছি, বাঘটা শুয়ে আছে জঙ্গলের মধ্যে। তো এটা দেখছিলাম। আর এত ভিড় ছিল, মানুষের ভিড় উপচে পড়ছিল। আর বিশেষ করে হয়তো শনিবার রবিবার এই দুটো দিন হয়তো ভিড়টা বেশি থাকে। দেখো সবার শুধু মাথায় দেখা যাচ্ছে। আর ওয়েদারটাও বেশ ভালোই ছিল। তো চলো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অনেক ছোটোবেলায় একবার এসেছিলাম, তাও ঠিকভাবে মনে নেই যে কি দেখেছি কি না দেখেছি। আর আজকে আমাদের আসা সম্পূর্ণই বাচ্চাদের জন্য, কেননা তোজো খুব বায়না করছিল চিড়িয়াখানায় যাবে, পশু পাখি দেখবে। তো সেই কারণেই সবাই মিলে আসা। আর আমাদের থেকেও বেশি আনন্দ পাবে কিন্তু বাচ্চারা। আর এখানে বাঘ ছিল প্রচুর, আমরা প্রচুর বাঘ দেখেছি। আর এই যে দেখো সাদা বাঘ, তো সব বাঘরাই শুয়েছিল। বাঘ দেখে সোজা চলে এলাম গন্ডার দেখতে। এখানে একটা গন্ডারেরই দেখা মিলল আমাদের, তো সেটাও দেখছিলাম, বেশ আনন্দ উপভোগ করছি। এরপর চলে এলাম খাওয়া দাওয়া করতে। এত ঘোরাঘুরির পর সত্যি আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। আর আমরা যেহেতু অনেকটা আগে এসে পৌঁছেছিলাম, আর আমার মেজদিরা পৌঁছেছিল অনেকটা দেরি করে, প্রায় 1.5-2 ঘন্টা লেট করে ওরা ঢুকেছিল। তো ওদেরও খুব খিদে পেয়ে গেছিলো। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া সেরে আবার বেরিয়ে পড়লাম সবাই মিলে, কেননা এখনও আমাদের পুরোটা দেখা কমপ্লিট হয়নি। তো এবার আমরা চলে গেছিলাম হরিণ, জেব্রা, সাপ এগুলো দেখতে। তো চলো দেখো কত ভিড়, আর সত্যি এত ভালো লাগছিল, বেশ মজাই হচ্ছিল। আর কেননা অনেক দিন পর আবার আমরা সব বোনেরা একসাথে হয়েছি, কেন মজা করব না বলো। তো এখানে দেখো ঘন্টু পাপা, তোজো এরা কিন্তু খুব দুষ্টুমি করছিল। আর দেখো কত বড় একটা গিরগিটি, কেউ দেখেছো এত বড় গিরগিটি? চিড়িয়াখানায় আসতে হবে গিরগিটিটা দেখতে হলে। আর এই যে লাইন করে সব জেব্রাগুলো আছে। আর এটা দেখছো, এটা কিন্তু ছিল শিম্পাঞ্জি, যত সম্ভব, হ্যাঁ শিম্পাঞ্জি ছিল। তারপর এই যে আরও একটি বাঘের দেখা মিলল, এই বাঘটি কিন্তু আবার ঘুরছে চারিদিক। বাঘ দেখে তারপর আমরা চলে গেছিলাম কুমির দেখতে। এখানে এসে আমি কুমির দেখে তো অবাক, দেখে মনেই হচ্ছে না এগুলো অরিজিনাল কুমির, মনে হচ্ছে এগুলো মাটি দিয়ে বানানো। তো আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছি, দেখছি একটাও নড়াচড়া করছে না। তারপর অবশেষে দেখছি ওই যে একটা কুমির নড়াচড়া করছে। তারপর ভাবলাম যে না এগুলো অরিজিনালি। তো দেখো কুমিরগুলো লাইন করে কীরকম শুয়ে আছে, দেখে মনেই হবে না এগুলো অরিজিনাল। এখানেও কুমিরগুলো লাইন করে শুয়ে রোদ পোয়াচ্ছে। আমরা রোদ পছন্দ করছি শীতকালে, ওরা কেন করবে না। একটা কুমির আবার হা করে আছে, দেখো দেখলেই ভয় লাগছে কুমিরগুলো, বাবা কি ভয়ানক কুমির। তো কুমির দেখে আমরা সোজা চলে গেছিলাম হরিণ দেখতে। তো এখানে এসে অনেকগুলো হরিণ দেখলাম, এক জায়গায় অনেকগুলো হরিণ আছে। তারপর হরিণ দেখে আমরা চলে গেছিলাম সাপ দেখতে। আর প্রথমে তো ভেবেছিলাম যে আমি সাপ দেখবো না, কেননা সাপ দেখতে আমার খুব ভয় লাগে। তো ভাবলাম এতদিন পর এসছে, চলো একটু সাপ দেখেই আসি। সাপ দেখে তারপরে সোজা আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির দিকে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের এই বড় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে।